আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি, ফোনের ডিসপ্লে অনেক গুরুত্বপূর্ণ। এই ফোনের ডিসপ্লেতে প্রয়োজনীয় কিছু সেটিং রয়েছে, যে সেটিংগুলো প্রত্যেকেরই জেনে রাখা প্রয়োজন। যাদের ডিসপ্লের সেটিং সম্পর্কে পুরোপুরি আইডিয়া নেই, তারা ভিডিওটি দেখতে পারেন, অনেক কাজে দেবে। চলুন ফোনের ডিসপ্লের কী কী সেটিং রয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দেই। আপনাদের ফোনের সেটিং অপশনে যাবেন, এরপর একটু নিচের দিকে গেলে দেখতে পাবেন ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে প্রথমেই আপনারা দেখতে পাবেন দুইটা অপশন আছে, লাইট মোড এবং ডার্ক মোড। এই দুইটার কাজ কি? এই ডার্ক মোড, এটার কাজ হচ্ছে আপনার এই স্ক্রিনের আলোটা কিন্তু কালো হয়ে যাবে। যেমন আমি দেখেন এখানে ডার্ক মোডে যখন দিয়ে দিব তখন কিন্তু ডিসপ্লেটা কালো হয়ে গেল। আপনারা যারা রাতে ফোন ইউজ করেন তারা এই ডার্ক মোড দিয়ে ফোন ইউজ করতে পারেন, কারণ ডার্ক মোডে দিলে কিন্তু আপনার চোখ সুরক্ষা পাবে এবং আপনার ব্যাটারি অনেক সেফ পাবে। তো লাইট মোডে দিয়ে দিলাম আমি। আপনাদের সুবিধা মতো লাইট মোড এবং ডার্ক মোড ব্যবহার করে আপনারা ফোন ইউজ করতে পারেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন শিডিউল নামের একটা অপশন আছে। আপনারা শিডিউলের উপর যখন ক্লিক করবেন তখন এখানে দেখতে পাবেন একটা অপশন আছে এবং এটা অন করে দিবেন। অন করে দেওয়ার সাথে সাথে নিচে দেখতে পাচ্ছেন লাইট মোড 10 AM আছে এবং ডার্ক মোড 10 PM আছে। রাত 12টার পর থেকে দুপুর 12টা পর্যন্ত হচ্ছে AM এবং দুপুর 12টার পর থেকে রাত 12টা পর্যন্ত হচ্ছে PM। তো আপনারা চাইলে এই শিডিউল ব্যবহার করতে পারেন। শিডিউলটা অন করে দেওয়ার পর আপনি চাইলে এখানে সকাল 9টার থেকে আপনারা দিয়ে রাখলে তো সকাল 9টা থেকে কিন্তু আপনাদের লাইট মোড অটোমেটিকভাবে থাকবে এবং ডার্ক মোডে যখন আপনারা ক্লিক করবেন আপনারা এখানে ইচ্ছা করলে 10টা 11টা 12টা অথবা 9টা 8টা, তো আপনি রাত 8টার থেকে শিডিউল করে রাখতে পারেন। তাহলে যখন রাত 8টা বাজবে এই দেখেন PM লেখা আছে এখানে। আর শিডিউল যদি না রাখতে চান তাহলে আপনারা শিডিউলটা অফ করে রাখতে পারেন। তো আপনাদের জাস্ট দেখিয়ে দিলাম যে শিডিউলের কাজ কি। তো আমি অফ করেই রাখলাম। শিডিউলের পরে দেখতে পাচ্ছেন ব্রাইটনেস নামের একটা অপশন আছে। এটা আপনারা ব্রাইটনেস কিন্তু কমানো এবং বাড়ানোর কাজ। আর এটার নিচে দেখতে পাচ্ছেন অটো ব্রাইটনেস। আপনি যখন এটা অন করে দিবেন তখন অটোমেটিকভাবে দেখতে পাচ্ছেন এটা কমে গেল। আমি টাচ না করার পরে কিন্তু কমে গেল। অটো ব্রাইটনেসের কাজ হচ্ছে আপনি রৌদ্রের ভিতরে গেলে কিন্তু এটা অটোমেটিকভাবে ব্রাইটনেস বেড়ে যাবে, অন্ধকারের ভিতর গেলে অটোমেটিকভাবে ব্রাইটনেস কমে যাবে। তো এটা অন করে রাখলে আর একটা নেগেটিভ সাইড হচ্ছে আপনার ব্যাটারির উপরে প্রেশার পড়বে এবং দ্রুত চার্জ শেষ হয়ে যাবে। তো আমি কিন্তু এটা সবসময় অফ করে রাখি। অফ করে রাখার পর এটা আমার সুবিধা মতো এখান থেকে দিয়ে রাখি। তো এরপর নিচে দেখতে পাচ্ছেন স্ক্রিন কালার মোড। তো এখানে দেখতে পাচ্ছেন 3টি অপশন আছে, ভিভেড, প্রো মোড এবং ন্যাচারাল। আমার এখানে ন্যাচারাল দেওয়া আছে। তো ভিভেডে দিলে কিন্তু দেখতে পাবেন কিছুটা হলেও ডিসপ্লের আলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন কুল নামের একটা অপশন আছে নিচের দিকে। তো এটা আপনারা ন্যাচারালেই রাখবেন। আর এটা কুল এদিকে নিয়ে আসলে কিন্তু দেখেন ডিসপ্লের আলোটা একটু সাদা হয়ে গেল এবং এদিকে বাড়াই দিলে একটু হলুদের মতো হয়ে গেল। তো আপনারা এখান থেকে চাইলে আপনার চোখ যে আলোতে নিরাপদ সেভাবে আপনারা দিয়ে রাখতে পারেন। তো আমি একটু কুলের দিকেই রাখলাম। তো এরপর এখান থেকে ব্যাক করে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন আই কমফোর্ট নামের একটা অপশন আছে। এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এটা যখন অন করে দিবেন তখন কিন্তু আপনার ডিসপ্লের আলোটা চেঞ্জ হয়ে যাবে। তো আমি এটা আই কন্ট্যাক্ট অফ করেই দিলাম। এটা চালু করার প্রয়োজন নেই, আপনাদের জাস্ট দেখিয়ে দিলাম যে আই কন্ট্যাক্টের কাজ কি। এরপর ফন্ট নামের একটা অপশন দেখতে পাবেন। এটার কাজ কি দেখেন, এই ফন্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এই ফন্ট হচ্ছে আপনার যে লেখা, এই লেখাগুলো দেখেন আমি একটু বাড়ায় দিলে লেখাগুলোর সাইজ কিন্তু বড় হয়ে যাবে। এখন যদি আমি অ্যাপ্লাই ক্লিক করি দেখতে পাবেন প্রত্যেকটাই যে দেখেন এগুলো কিন্তু বড় বড় লেটারগুলো কিন্তু বড় বড় হয়ে গেছে। আমি এটা ফন্ট সাইজ এত বড় রাখতে চাচ্ছি না, ফন্ট সাইজগুলো আমি ছোট করেই দিলাম। এরপর দেখতে পাচ্ছেন ডিসপ্লে সাইজের উপর ক্লিক করলে আপনি লার্জে দিয়ে রাখতে পারেন, তাহলে কিন্তু একটু বড় হয়ে গেল। স্ট্যান্ডার্ডে রাখলে মিডিয়াম টাইপের থাকবে এবং স্মল এটা দিলে ছোট হয়ে যাবে। তো আমি স্ট্যান্ডার্ড দিয়ে রাখি, আপনারা চাইলে আর একটু বড় ডিসপ্লে করতে চাইলে লার্জে দিয়ে রাখতে পারেন। তো এরপরে ব্যাক করলাম। এরপর আপনারা ইমেজ সেপারেন্ট এটা অফ আছে, এটা তেমন প্রয়োজনীয় বিষয় না। ভিডিও কালার বুস্ট এটাও তেমন প্রয়োজন না, মানে ভিডিও কালার
অটো রোটেট এটার কাজ কি, মানে অটো রোটেট যখন অন করবেন আপনি, আপনার ডিসপ্লে মানে এইদিকে ঘুরাইলে কিন্তু অটোমেটিকভাবে ঘুরে যাবে এবং আপনি ফোনের ডিসপ্লেটা উপরের দিকে তুললে কিন্তু উপরের দিকে ঘুরে যাবে। এটাই হচ্ছে অটো রোটেটের কাজ। তো এরপর হচ্ছে, তো আমি অটো রোটেট এটা অফ করে দিলাম। এরপর অটো স্ক্রিন অফ, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন 15 সেকেন্ড দেওয়া আছে, 30 সেকেন্ড দেওয়া আছে, 1 মিনিট। তো আমি কিন্তু 1 মিনিটে রাখছি। তো আপনারা এটা অনেকেরই দেখি 15 সেকেন্ড দিয়ে রাখেন। তো 15 সেকেন্ড দেওয়ার পর দিলে কিন্তু খুব ঘন ঘন আপনার ফোনের ডিসপ্লে অফ হয়ে যাবে এবং লক পড়ে যাবে। তো বারবার ফোন চাপতে হবে, এটার জন্য আপনার ফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাবে। তো আপনারা এটা 2 মিনিট অথবা 5 মিনিটও দিয়ে রাখতে পারেন, তাহলে আপনার ফোনের ডিসপ্লেটা কিন্তু এত তাড়াতাড়ি লক হবে না। তো এরপর ব্যাক করলাম। ব্যাক করার পর স্ক্রিন রিফ্রেশ রেট এটার কাছে কি, এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। স্ক্রিন রিফ্রেশ রেটে যাওয়ার পরে আপনাদের এখানে 3টা অপশন দেখতে পাচ্ছেন, অটো সিলেক্ট, তারপর স্ট্যান্ডার্ড এবং হাই। যখন অটো সিলেক্টে দিবেন তখন আপনি যখন ফোন ইউজ করবেন আপনার ইউজের উপর আপনার ফোনের ডিসপ্লেটা কাজ করবে, এবং আপনি যখন হাই দিবেন তখন কিন্তু 120 হার্জ রিফ্রেশ রেট দেখতে পাচ্ছেন, এটা অনেক স্মুথলি চলবে। এবং এটা দিয়ে দিলে কিন্তু আপনার ফোনের একটু প্রেশার পড়বে। তো যার কারণে আমি এটা স্ট্যান্ডার্ডে দিয়ে রাখছি। আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিলাম যে এটার কাজ কি। স্ক্রিন রিফ্রেশ রেট এটার কাজ হচ্ছে আপনার ফোনের ডিসপ্লে স্মুথলিভাবে চলবে, মানে ডিসপ্লেটা টাচ করবেন দ্রুত কাজ করবে, এটাই হচ্ছে এটার কাজ। তো আমি ব্যাক করে দিলাম। এরপরে আপনাদেরকে দেখাচ্ছি ওয়ালপেপার। তো ওয়ালপেপারের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ওয়ালপেপার, আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটা ওয়ালপেপার নিতে পারেন। এরপর দেখতে পাচ্ছেন মোর ওয়ালপেপার, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখেন লাইভ ওয়ালপেপারও আপনারা সেট করতে পারেন। যেমন আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি, এখানে সাগরের ঢেউ, এখানে আপনারা অ্যাপ্লাইয়ের উপর ক্লিক করে দিবেন। সেট হোম স্ক্রিন, এটা আপনার ডিসপ্লে জাস্ট সামনে শুধু থাকবে, এবং সেট হোম স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিন এখানে কিন্তু দিয়ে দিলে দুটাতেই লক স্ক্রিনেও থাকবে এবং হোম স্ক্রিনেও থাকবে। আমি শুধু হোম স্ক্রিনে দেবো, এজন্য সেট হোম স্ক্রিনে দিয়ে দিলাম। তো অ্যাপ্লাই কিন্তু সাকসেসফুল দেখাচ্ছে। আমি এখন ডিসপ্লেতে গেলে দেখছেন অটোমেটিকভাবে আমার ডিসপ্লের মধ্যে এরকম সাগরের ঢেউ কিন্তু দেখা যাচ্ছে। তো এটাতে একটা নেগেটিভ সাইড হচ্ছে আপনার ফোনের ব্যাটারিটা কিন্তু একটু দ্রুত শেষ হবে। তো আপনি চাইলে আপনার ফোনের সৌন্দর্যের জন্য এটা রাখতে পারেন। আশা করি ডিসপ্লের এই সেটিংগুলো আপনাদের অনেকেরই কাজে দেবে। এরকম ইন্টারেস্টিং এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলের পাশেই থাকুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।